দেবো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি শীতের সকালে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি একটা নয় দু রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি বানাবো একদম দোকানের মতো করে পেটাই পরোটা আর ঘুগনি। তো বন্ধুরা, শীতের সকালে যদি এইরকম গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি থাকে তো জল খাওয়াটা তো জাস্ট একদম জমে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পেটাই পরোটার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে 2 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। আর এবার আমি ময়দাটা ভালো করে ময়ম করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো বন্ধুরা, পেটার পরোটা একটু চিনি দিলে তো খেতে ভালো লাগে। তো 10 মিনিট ধরে তো ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি। আর এখন আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন, ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি। আর এখন আমি এই ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি ঘুগনিটা তৈরি করে নেব। আর ঘুগনির জন্য আলু আর মটর কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলের উপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। সমস্ত কিছু আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন, সমস্ত কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি লাল করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব টমেটো। আর টমেটোটা আমি একটু তেলের উপরে ভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, টমেটোটা কিন্তু তেলের উপর নাড়াচাড়া করে নিয়েছি আর টমেটোটা নরম হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জল। তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি কষে নেব। এই সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে আমি কষে নিয়েছি। আর এবারে আমি সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দিচ্ছি। আলু আর মটরটা মশলাগুলোর সাথে আবার আমি ভালো করে কষে নেব। দেখুন, আলু আর মটরটা কিন্তু খুব সুন্দর করে আমি কষে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ওদিকে ঘুগনিটা হোক ততক্ষণে তো ময়দাটা আমি আরো একবার মেখে নেব। তো এবার আমি লেচি কেটে নেব। আর এবার আমি বেলে নিচ্ছি। তো আমি একটু তেল দিয়ে বেলে নিচ্ছি পরোটাগুলো।
তো দেখুন এটা গোল করে আমি বেলে নিয়েছি, আর উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে তেলের উপর ময়দা দিলে তো তো এই পেটাই পাওয়াটা লেয়ারটা কিন্তু খুব সুন্দর হবে। আর এবার একটা ছুরি দিয়ে এইরকম মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, আর এটাকে আমি এইভাবে রোল করে নেব। আর এখন আমি এটা হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। আর একইভাবে সমস্ত পরোটার ডোগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ঘুগনিটা কতখানি হলো। দেখুন বন্ধুরা, আছে কিন্তু আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে একদম। আর যেহেতু আলু আর মটর তো আগে থেকে সিদ্ধ করা ছিল, তো খুব বেশি সময় লাগেনি, তো ঘুগনিটা হয়ে গিয়েছে। আর এখন আমি সব শেষে দিয়ে দেব একটা ভাজা মশলা। তো বন্ধুরা এই মশলাটা দিলে তো ঘুগনিটা একদম কিন্তু দোকানের মতো টেস্ট হবে। আর এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা গরম মশলা। সবকিছু আমি শুকনো কড়াতে ভেজে কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই মশলা আমি 1 চামচ দিয়ে দিলাম। তো আজকে কিন্তু ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। তো এবার আমি মনে একটা চাটু বসিয়ে দিচ্ছি। তো এবার আমি পরোটাগুলো বেলে নেব। তো আমি একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন যতটা সম্ভব আমি পাতলা করেই বেলে নিয়েছি। আর এবারে আমি চাটুতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দোকানিদের মতো তো আমার বড় চাটু নেই, তো এই ছোট চাটুই করে আমি আজকে এই পেটাই পরোটা বানাবো। আর এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ততক্ষণে আর একটা পরোটা আমি বেলে নিচ্ছি। এই পরোটাটা আমি উল্টে দিচ্ছি। তো আবার আমি উল্টে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পরোটাটা কত সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে। তো দেখুন পরোটাটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। আর এবার আমি এই পরোটাটাকে পিটে নেব। তো বন্ধুরা, পেটাই পরোটা মানে পরোটাকে পিটে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাট পাট হয়ে ছেড়ে যাচ্ছে। দেখুন, দেখেছেন তো, একদম ঠিক দোকানের মতো হয়েছে। দেখুন, তো দেখুন তৈরি হয়ে গেল পেটাই পরোটা। তো এই আর একটা পরোটা আমি ভেজে নিয়েছি। আর এটাকে আমি এখন পিটে নিচ্ছি। আর বন্ধুরা, গরম গরম কিন্তু পরোটাটা পিটে নিতে হবে। প্রত্যেকটা পরোটা কত দারুণভাবে হচ্ছে দেখুন বন্ধুরা, একদম পাট পাট হয়ে ছেড়ে যাচ্ছে, কত সুন্দর হচ্ছে দেখুন। আর এইভাবে সমস্ত পেটাই পরোটাগুলো আমি তৈরি করে নেব।
তো এই সমস্ত পরোটাগুলো আমি পিটে নিয়েছি। তো বন্ধুরা আজকে পেটাই পরোটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা পেটাই পরোটা আর ঘুগনি তো একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আবার খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে। অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা, দারুণ খেতে হয়েছে। আর ঘুগনিটা তো ভাজা মশলা দিতে তো একদম যেন দোকানের মতো স্বাদ হয়েছে। আর পেটাই পরোটা তো দারুণ হয়েছে। আর বন্ধুরা এখানে তো একটা মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছেন, তো ওই পাশে হরিনাম হচ্ছে, তো সেই কারণে মাইকের আওয়াজটা শোনা যাচ্ছে। তো যাই হোক, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। আর এই পেটাই পরোটা আর ঘুগনিটা তো বন্ধুরা অপূর্ব স্বাদ হয়েছে। তো বাড়িতে আপনারা আমার মতো করে এই ঘুগনি আর পেটাই পরোটাটা আবার বানিয়ে দেখবেন বন্ধুরা। আর এই শীতের সকালে গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি, ও সকালটা তো একদম জাস্ট জমে যাবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে আবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।